নমস্কার, তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি। আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 10 চ্যাপ্টার 7 অর্থাৎ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো বা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকার আলোচনা করো। এইভাবে তোমাদের পরীক্ষায় কোশ্চেনটা আসে। তোমাদের এই যে প্রশ্নটি পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট, বারংবার আসে পরীক্ষার ক্ষেত্রে, টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। এই অধ্যায়ের এটি একটি টপ ইম্পর্ট্যান্ট কোশ্চিন, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তোমরা নোটটা খাতায় তুলে নাও। এই অধ্যায় থেকে আগে আমি অনেক নোট দিয়েছি, যারা এখনও ভিডিওগুলি দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করবে। তাহলে তোমরা দশম শ্রেণীর বিভিন্ন টিচিং নোট তোমরা সব পেয়ে যাবে। তাহলে আজ শুরু করছি। দেখো তাহলে প্রথমে কি তোমরা এইভাবে ভূমিকা দেবে। তোমরা এভাবে যখন প্রশ্নটা শুরু করবে, অ্যান্সারটা লেখা প্রশ্নের, তোমরা যখন ভূমিকাকে এভাবে বক্স করে একটা এরকম মার্জিন দিয়ে সুন্দর করে করবে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বড়লাট লর্ড কার্জন বাংলাকে দ্বিধা বিভক্ত করেন। এর প্রতিবাদে স্বদেশী বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের প্রথম পর্যায়ে প্রথাগত নিয়মতান্ত্রিক পদ্ধতি বা নরমপন্থা অনুসরণ করা হয়। এই পদ্ধতিতে কোনো প্রতিকার না পেয়ে বাঙালি যুব সমাজ হতাশ হয়ে পড়ে। তখন তারা দাবি আদায় বা লক্ষ্য অর্জনের জন্য সশস্ত্র বিপ্লবের পথ অবলম্বন করে। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীরাও পিছিয়ে ছিলেন না। তাহলে এইভাবে তোমরা ভূমিকা লিখবে। তারপরে পয়েন্ট কি করবে না, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বলে তোমরা একটা এরকম হেডিং করবে। কারণ প্রশ্ন তোমাদের কী চাওয়া হয়েছে না, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা চাওয়া হয়েছে। তাই প্রশ্নটা তোমাদের এভাবে হেডিং করতে হবে। তোমাদের যে পরীক্ষায় যে স্যার খাতা দেখবে তার চোখে জিনিসটা ভেসে উঠবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে এবার শুরু করবে। বিংশ শতকের ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিভিন্ন নারীও যুক্ত হয়ে পড়ে। তাদের সাহসিকতা, অদম্য জেদ ভারতের স্বাধীনতা আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যায়। নিম্নে এই সমস্ত বীরাঙ্গনার কৃতিত্ব আলোচনা করা হলো। এবারে তোমরা পয়েন্ট করবে বিশিষ্ট নারীগণ। প্রথম পয়েন্ট কিনা, ভগিনী নিবেদিতা। বিপ্লববাদ প্রচারের ক্ষেত্রে ভগিনী নিবেদিতা বিশিষ্ট ভূমিকা পালন করেন। তিনি ম্যাথসেনির জীবনী গ্রন্থের একটি কপি অনুশীলন সমিতিতে উপহার দেন। এই গ্রন্থ থেকে বিপ্লবীরা গেরিলা যুদ্ধ পদ্ধতি সম্বন্ধে ধারণা লাভ করে। এছাড়া ক্রপটকিনের লেখা বিপ্লবীর আত্মকথা এবং রুশ ও ফরাসি কারাগার গ্রন্থ দুটিও তিনি বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্তকে উপহার দেন। বিপ্লবী গ্রন্থগুলি দেওয়া ছাড়াও তিনি বিভিন্নভাবে অনুশীলন সমিতি ও যুগান্তর দলকে নানাভাবে সাহায্য করেন। পরের পয়েন্ট কি না, পরের পয়েন্ট হবে, অর্থাৎ পরের যে উল্লেখযোগ্য বীরাঙ্গনা বা নারী কে ছিল না, হচ্ছে লীলা নাগ রায়। বিপ্লবী নারীদের মধ্যে অন্যতম ছিলেন লীলা নাগ রায়। তিনি 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এই সংঘে নারীদের জাতীয় মুক্তি সংগ্রামের উপযোগী করে গড়ে তোলার জন্য শরীরচর্চা ও অস্ত্রশিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। 1926 খ্রিস্টাব্দে তিনি দীপালি ছাত্রী সংঘ নামে ভারতের প্রথম ছাত্র সংগঠনটি তৈরি করেন। বিপ্লবী অনিল রায়ের সংস্পর্শে এসে তিনি সমিতি শ্রীসংঘে যোগ দেন। তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কথা আছে, ঠিক আছে, সেগুলো তোমরা অবশ্যই তলায় দাগাবে। ঠিক আছে, যে এই আগের পয়েন্টে বিপ্লবীর আত্মকথা, রুশ ও ফরাসি কারাগার বা অনুশীলন সমিতি বা যুগান্তর দল, এখানে যে দীপালি সংঘ, এই যে ইম্পর্টেন্ট কথাগুলো রয়েছে সেগুলো পরীক্ষায় দাগাবে। কারণ কি, এগুলো দাগালে যে স্যার তোমাদের খাতা দেখছে তার চোখে জিনিসটা ভেসে ওঠে, তোমাদের নাম্বার বেশি পেতে সহায়তা হয়। ঠিক আছে, পরের পয়েন্ট তোমরা দেখবে, আমি এটা নিয়ে আমার একটা ক্লাস রয়েছে, ভিডিও রয়েছে, যে পরীক্ষার খাতায় কিভাবে সাজাবে। তোমরা এটা সার্চ করে দেখতে পারো, আমার চ্যানেলে আজ রয়েছে, তোমরা দেখবে। ভিডিওটি আমি সুন্দর করে তোমাদের সামনে বোর্ডে ভালো করে আলোচনা করে দিয়েছি কিভাবে তোমরা লিখবে। ঠিক আছে, পরের পয়েন্ট, কল্পনা দত্ত। সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের পর এক নারী বিপ্লবী ছিলেন কল্পনা দত্ত। কলকাতার বেথুন কলেজে পড়ার সময় কল্যাণী দাসের ছাত্রী সংঘে যোগ দিয়েছিলেন। 1930 খ্রিস্টাব্দে তিনি সূর্য সেন প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, অবশ্যই দাগাতে পারো তলায়, তে যোগদান করেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পরিকল্পনা অনুযায়ী মাটির তলায় রাখা ডিনামাইটের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ যে ব্যবস্থা গৃহীত হয়েছিল
তার মধ্যে অর্থাৎ ডিনামাইট ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। পরে তিনি গ্রেপ্তার হন এবং বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারপরে কি রয়েছে, প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতে বিপ্লবী আন্দোলনের ইতিহাসে এক জ্বলন্ত অগ্নিকন্যা ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। সূর্য সেনের আদর্শে তিনি বিপ্লবী আন্দোলনে যোগ দেন। সূর্য সেন তাকে চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্ব দেন। 1932 খ্রিস্টাব্দে তিনি একটি 7 সদস্যের দল নিয়ে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে তিনি আহত হয় এবং ধরা পড়ার আগে পটাশিয়াম সাইনাইড খেয়ে আত্মহত্যা করেন। তারপর কি রয়েছে দেখো, তারপরে পরে দেখো অন্যান্য কার্যাবলী। উপরোক্ত বীরাঙ্গনা ছাড়াও বাংলার অন্যান্য নারীরাও বিভিন্নভাবে বিপ্লবী কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েন। কুমিল্লার কে রয়েছে না হচ্ছে মনোরমা দেবী, মৃণালিনী দেবী ও হেমপ্রভা দেবী নিজেদের বাড়িতে অস্ত্র মজুত, অস্ত্র সরবরাহ ও বিপ্লবীদের আশ্রয়দান প্রভৃতি কাজ করতেন। ঢাকার ব্রহ্মময়ী সেন, বীরভূমের দুগড়িবালা দেবী নিজ এলাকায় এইসব কাজ করতেন। পরের পয়েন্ট, ঝাঁসি রানী বাহিনীর অভিযান। 1944 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ ভারত অভিযান করে। আজাদ হিন্দ ফৌজের ভারত অভিযানে ঝাঁসি রানী ব্রিগেড অংশগ্রহণ করে, কিন্তু 1945 খ্রিস্টাব্দে প্রবল যুদ্ধে তারা পিছু নিতে বাধ্য হয় বা পিছু হটতে বাধ্য হয়। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন ব্রিটিশ সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। এই বাহিনীতে 1500 জন নারী যোগদান করেছিলেন, বা 1500 বা 1500। তারপরে কি রয়েছে, বিপ্লবী সংগঠন। সরলা দেবী চৌধুরানী বিপ্লববাদ প্রসারের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। নিজ বাড়িতে আগ্রা খুলে তিনি প্রশিক্ষক হিসাবে প্রফেসর মোর্তাজাকে নিয়োগ করেছিলেন। প্রশিক্ষণ হিসাবে লাঠি খেলা, ব্যায়াম, সাঁতার, অস্ত্রশিক্ষা শেখাতেন। এছাড়া তিনি বীরাষ্টমীর ব্রত ও প্রতাপাদিত্য উৎসব প্রচলন করেছিলেন। তারপর তোমরা শেষে মূল্যায়ন দেবে। এভাবে পারিবারিক ও সামাজিক বাধা দূর করে সীমিতভাবে হলেও বাংলার নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। মূলত বিপ্লববাদ ইংরেজ শাসকদের মনে, এখানে একটা ক হয়ে গেছে, বর্গেজ করবে, ঠিক আছে, শাসকদের মনে যে ভীতির সঞ্চার করেছিল, সেই ভীতিকে আরও বাড়িয়ে তুলেছিল এই নারী বিপ্লবের দুঃসাহসিক কার্যকলাপ। তাহলে আজ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এই নোটটি অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করে বারবার খাতায় লিখবে। তোমাদের 2025-এর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কারণ 2024-এ কোশ্চিনটা পরীক্ষা আসেনি, মানে 25-এ আসার খুব চান্স রয়েছে। তাই তোমরা বাড়িতে ভালো করে মুখস্থ করবে, খাতায় লিখবে। যেখানে যেখানে হয়তো তোমরা পাচ্ছ না, আবার একটু দেখবে ওই জায়গাটা কী লেখা রয়েছে, বারবার মনে করবে, দেখবে অবশ্যই পুরো যেরকম নোট লেখা আছে সেভাবেই লিখতে পারবে, আর পরীক্ষা অবশ্যই তোমরা ভালো নম্বর পাবে। তাহলে আজকে এখানে রাখছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।